নমস্কার বন্ধুরা, আপনাদের কুকিং রেসিপির আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বলুন তো এটা কি সবজি? অনেকেই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন, এটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু আর একটু সামান্য লঙ্কা। জল খুবই কম দিয়ে প্রথমে এটাকে আমরা সিটি মেরে নেব। আপনার চাল কুমড়োর সাইজ অনুযায়ী সময় লাগবে, আমার 2টো সিটিতে হয়ে গিয়েছিল। এখন আমরা সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ মতো, আর 5 ফোড়নে অ্যাড করেছি। এখন আমরা এই তেলে বড়ি ভেজে নেব। আপনারা যারা বড়ি খান না তারা এটা স্কিপ করতে পারেন, তবে বড়ি দিলে স্বাদ ও গন্ধে এটা আরেকটু ভালো লাগে খেতে। এটাকে এখন আমরা হালকা করে ভেজে উঠিয়ে নেব। চাল কুমড়োর কিন্তু অনেক ভালো গুণাগুণ রয়েছে, যেমন এতে বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে, যেমন ভিটামিন এ, B6, ভিটামিন সি, ভিটামিন ই, বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোও পাওয়া যায়। এখন দেখুন, বড়িগুলো ভেজে সাইড করে আমরা এতে মুগ ডাল ভেজে নেব। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও এটা করতে পারেন, তবে মুগ ডালটা দিলে বেশ মুখে পড়লে বেশ একটা নতুন স্বাদ মনে হয় মুখে। আর এটাকে আঁচটাকে বাড়িয়ে আমরা ভেজে নিচ্ছি। এটা হালকা বাদামি রং চলে এলেই আমাদের কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে। এইভাবে চাল কুমড়ো রান্না খুব তাড়াতাড়ি করা যায়। এখন দেখুন, আমি চাল কুমড়ো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, ছড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এখন চাল কুমড়োটা আমরা অ্যাড করে দিয়ে এটাকে একটুখানি বড়ি ও ডালের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমাদের চাল কুমড়োটা আগে থেকেই সেদ্ধ, তো এটা রান্না হতে খুবই কম সময় লাগবে। ওই ধরুন 5 থেকে 6 মিনিট মধ্যে রান্নাটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এতে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন। আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো নুন অ্যাড করিনি। আপনারা নুন অ্যাড করলে পরে নুনটা একটুখানি বুঝে দিতে হবে। এখন এটাকে নেড়ে আমরা ভালো করে হলুদটা মিশিয়ে নেব। এই রান্নাটা ঠিক তাদের জন্য যাদের মনে হয় চাল কুমড়ো খুব একটা সুস্বাদু একটা সবজি নয়। এখন দেখুন, এতে আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে এটাকে এখন নেড়ে আমরা মিশিয়ে নেব। এখন জলটা শুধু ফোটার অপেক্ষা। এই জলটা কিন্তু সেই সেদ্ধ করা জলটাই ছিল। এখন এটা মিনিট 2-এর ভিতরে দেখুন এটা কি সুন্দরভাবে ফুটে গেছে। ব্যাস, আপনার রান্না রেডি। নামানোর আগে এতে সামান্য চিনি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। এই গরমে চিনিটা ভালো করে গুলে যাবে এবং একটা খুব সুন্দর স্বাদ হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। আমি বলে দিতে পারি, এরকম নতুনত্ব রান্না যদি আপনি শিখতে চান তাহলে আমাদের চ্যানেল আপনাদের অনেকটাই সাহায্য করতে পারবে।